বুখারী 2126 নম্বর হাদিস, সহিহ মুসলিম 376 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أن نكون أحب إليه من والده وولده والناس أجمعين سبحان الله। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীকে বেশি ভালোবাসো। তাহলে জান্নাতে যাইতে হলে কাকে ভালোবাসা লাগবে? কথা বলে না, কাকে ভালোবাসা লাগবে? নবীর ভালোবাসা লাগবে। এই কথা বলে নবী চুপ থাকেন নাই, তারপরে আমাদেরকে তিনটা কন্ডিশন আমাদের জন্য তিনি ক্রিয়েট করেছেন। এক নাম্বার হলো হাত্তা নাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তুমি তোমার পিতা মাতা থেকে সব চাইতে বেশি ভালোবাসবা আমারে। ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান আদি যে সন্তানের জন্য তুমি বেকুল হয়ে বসে থাকো, যে সন্তানের জন্য তুমি সব সময় অধীর আগ্রহে বসে থাকো, যে সন্তানকে ভালোবাসা তোমার ভিতরে থাকে, ওই সন্তান থেকেও আমি নবীরে বেশি ভালোবাসবা। আর একটা কন্ডিশন বিশ্ব নবী দিয়েছেন, সেটা হলো ওয়ান্নাস আজমাইন সুবহানাল্লাহ পড়ে। তিনটা কন্ডিশন। এক নাম্বার, তুমি তোমার পিতা মাতা থেকে আমারে বেশি ভালোবাসবা, সবাই মনোযোগ দেন। দুই নাম্বার, তুমি তোমার সন্তান থেকে বেশি ভালোবাসবা। তিন নাম্বার হলো পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ থেকে আমি নবীরে বেশি ভালোবাসবা সুবহানাল্লাহ পড়ে। তাহলে নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবা। আবার অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মুমিন না হয়। দুইটা কন্ডিশন ভালো করে বুঝেন। এক নাম্বার, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালো না বাসবা। ক্লিয়ার? দুই নাম্বার, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত মুমিন না হইবা। পাইছেন? খেয়াল করেন, জান্নাতে যাইতে হলে অবশ্যই কি করতে হবে? মুমিন হতে হবে, ঠিক কি না? আবার মুমিন হইতে হলে অবশ্যই কাকে ভালোবাসতে হবে? নবীকে। মুখস্থ হয়ে গেছে না বিষয়টা? এবার তাহলে আমরা মুমিনের 10টা ক্যারেক্টারিস্টিক্স, যদি আমরা জান্নাতে যাইতে হয় অবশ্যই কি হইতে হবে? কথা বলেন, কি হইতে হবে? মুমিন হইতে হবে। তাহলে মুমিনের 10টা গুণ আপনাদের সামনে আমি শেয়ার করব। কয়টা গুণ? সবাই বলেন, কয়টা গুণ? 10টা গুণ। আমি বেশিক্ষণ আলোচনা করব না, আমার এখন থেকে সর্বোচ্চ 30-40 মিনিট আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় আমাদের বক্তব্যগুলো অনেক বড় হয়ে যাবে, ঠিক না? এবং আমাদের নামাজগুলো অনেক শর্ট হয়ে যাবে, ঠিক না? হচ্ছে বক্তব্য দেখবেন, বক্তায় যখন বক্তব্যের জায়গায় উঠে ঘন্টার পর ঘন্টা চলে যায়, নামাজের কোনো খবর। আল্লাহর হাবিব বলেছেন, বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের আগে আমাদের বক্তব্যগুলো কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, এবং আমাদের নামাজগুলো কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। দেখবেন নামাজ দাঁড়িয়ে আল্লাহু আকবার, তাড়াতাড়ি কইরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 4 রাকাত নামাজ পড়লে 4 মিনিটের বেশি সময় লাগে না, ঠিক কি না? না বল কইছি? আপনারা তো পাক্কা মুসলমান, অনেকক্ষণ নামাজ পড়েন। আমি কি ভুল বলছি? এগুলো করা যাবে না। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। তাহলে আমরা কার বৈশিষ্ট্য শুনবো? সবাই বলেন, কার বৈশিষ্ট্য? কথা বলেন, মুমিনের বৈশিষ্ট্য। দাদারা আমার মুরব্বী মানুষ একটু বেশি, তাহলে আমরা কার বৈশিষ্ট্য শুনবো? মুমিনের। কয়টা বৈশিষ্ট্য? 10টা। দেখি কারা কারা মনে রাখতে পারে। ছোট ভাইরা তুমি দেখো কতটুকু মনে রাখতে পারো, তোমাদের জন্য লাস্টের রিওয়ার্ড আছে, পুরস্কার আছে। 1 নাম্বার, মুমিন যদি হতে চাও 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আত-তাইবুন। তোমাকে তওবা করতে হবে কার কাছে? 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আত-তাইবুন। মুমিন যদি হতে চাও তাহলে তোমার 1 নাম্বার যে বৈশিষ্ট্যটা অর্জন করতে হবে সেটা হলো আত-তাইবুন, অর্থাৎ তোমাকে সব সময় আল্লাহর কাছে তওবা করতে হবে, কি হবে না? রব্বুল আলামিন কোরআনুল মাজিদ সূরাতুত তাহরিমের
8 নং আয়াতের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা وعسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আমরা বলেন ও গোলাম তুমি যদি মুমিন হতে চাও তুমি যদি তোমার নিজেকে মুমিন